হ্যালো, আসসালামু আলাইকুম জনগণ। আশা করি সকলে ভালো আছেন। গিফটাক স্কুলের পক্ষ থেকে আমি নিজ কাশেম। ভিডিওর প্রথমেই বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা বিকাশ এবং নগদ ক্লোন সম্পর্কে কথা বলবো। বিকাশ এবং নগদ, অনেক দোকানদার ভাইরা আছেন, অনেক অফার সেল রিসেলার ভাইরা আছেন, অনেকে একাধিক বিকাশ নগদ অ্যাপস ইউজ করতে চান। আসলে কিভাবে ইউজ করবেন, এগুলো কিন্তু ফোনের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু অ্যাপসগুলো লগ ইন করতে হবে। আগে বলে রাখি, মনে করেন আপনার এই মোবাইলে আমি ক্লোন করব, এই মোবাইলে ক্লোন করবো, কয়েকটা অ্যাপসের মাধ্যমে ক্লোন করা যায়। ইএস ক্লোনার এই একটা, এটা হলো পুরাতন ভার্সন, আর এটা হলো ইএস ক্লোনার নতুন ভার্সন। এই দুইটা হলো বিকাশ এবং নগদ, দুইটাই ক্লোন করা যায় এই ইএস ক্লোনার দিয়ে। আমি যদি পুরাতন ভার্সনে ঢুকি, অটোমেটিক লাথিতে বের করে দিচ্ছে, অথবা এই অ্যাপসে ঢোকার পরে বিকাশে ক্লিক করলে বিকাশ থেকে অটোমেটিক লাথিতে বের করে দিচ্ছে, এই একটা সিস্টেম। আর নতুন যে অ্যাপসটা আসছে, এটা ইএস ক্লোনার, এটা হলো পূর্বের ভার্সনটাই, আমাদের পূর্বের ভার্সনটাই এটা মডিফাই করে এটা করা হয়েছে। মানে আপনার এটা হলো পুরাতন ভার্সন, আর এটা হলো নতুন ভার্সন ইএস ক্লোনারের। যাদের এই অ্যাপসে প্রবলেম হয়েছে, অ্যাপসে ঢোকার পরে বের করে দেয়, তারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে যে নতুন অ্যাপসটা নিয়ে নিতে পারেন। এই অ্যাপসটা কিন্তু 100% কাজ করবে। আর এই ইএস ক্লোনার দিয়ে বিকাশ এবং নগদ দুইটাই কিন্তু ক্লোন করা যায়, এই বিষয়টা অবহিত থাকবেন। আর জনগণ, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের উপকার হবে এবং আপনারা বিকাশ এবং নগদ ক্লোন করতে পারবেন একাধিক। আর এই যে অ্যাপস ক্লোনার এআরএম, এটা দিয়েও কিন্তু শুধুমাত্র নগদ ক্লোন করা যায়, এটাতেও কিন্তু নগদ ক্লোন করা যায়। ঠিক আছে, এটাতে কিন্তু নগদ ক্লোন করা যায়। আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো যে 10টা নগদ অ্যাপস ক্লোন করা, এই অ্যাপস ক্লোনার এআরএম দিয়ে দেখাবো। ঠিক আছে, আমি অ্যাপস ক্লোনারে ঢোকার পরে আমাদের এরকম অপশন আসবে। এখানে দেখেন সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করবে, যে নগদ আসছে, নগদ অ্যাপস অলরেডি আছে। এটা একটু সেটিং করতে হবে, কয়েকটা সেটিং করলে আপনি 8-10টা অ্যাপস নগদ চালাইতে পারবেন আশা রাখি। এখানে দেখেন এলআইবি নামের একটা অপশন আছে। আর নগদ এই অ্যাপসটা, অ্যাপস ক্লোনার এআরএম, আমরা তারপরে যে ইএস ক্লোনারে যাব, আমরা এটা বোঝানোর পরে এই ইএস ক্লোনারটা দেখাবো। ঠিক আছে, বিকাশ এবং নগদ একসাথে কীভাবে লগ ইন করবেন এই ইএস ক্লোনার দিয়ে, দেন এটা দেখাবো। এখন আমরা অ্যাপস ক্লোনার এআরএম দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, অ্যাপস ক্লোনার এআরএমে ঢোকার পরে এলআইবি নামে একটা অপশন আছে, এই এলআইবিতে ক্লিক করব। আমি ফার্স্টে দেখি অ্যাপস ক্লোনারে নতুন করে ঢুকি, একেবারে নতুন করে না ঢুকলে হবে না। অ্যাপস ক্লোনারে ঢোকার পরে আমাদের এরকম অপশন আসবে। এখন আমরা যেহেতু নগদ অ্যাপস ক্লোন করব, নগদ অ্যাপস খোঁজার জন্য এখান থেকে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করব। NAGAD নগদ লিখলাম, দেখার পরে এখন আমরা সেটিং করব। প্রথমত এলআইবি নামের যে একটা অপশন আছে, এই এলআইবি অপশনটা ক্লিক করবে এবং টিক দিয়ে ওকে দিয়ে দেব, এই একটা অপশন দিব। এখন আমরা নিচের দিকে যাব, এখন আমরা যে প্রাইভেসি অপশন, এখানে যাব। এখানে যে আমাদের চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডি, এটা র্যান্ডম করে দিতে হবে, এবং চেঞ্জ আইএমই এটাও র্যান্ডম করে দিতে হবে, এবং সিম ইনফরমেশন এটাও র্যান্ডম করে দেব, ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এটাও র্যান্ডম করে দেব। ঠিক আছে, মানে এখানে 3টা অপশন পরিবর্তন করতে হবে। এই যে প্রাইভেসি অপশন, এখানে আমাদের 3টা অপশন পরিবর্তন করতে হবে। এটা কোনটা? চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডি, চেঞ্জ আইএমই, চেঞ্জ সিম এবং অপারেটর ইনফরমেশন, এবং চেঞ্জ ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। এই 4টা অপশন এখানে পরিবর্তন করতে হবে। আমরা ফার্স্টে একটা পরিবর্তন করছি এলআইবি এখানে, আর 4টা অপশন পরিবর্তন করলাম প্রাইভেসি অপশনে। ঠিক আছে, এখন আর নিচের দিকে নামবো, এই ডিসপ্লেতে একটা অপশন পরিবর্তন করতে হবে। ডিসপ্লের নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এই যে অ্যালো টেক্সট সিলেকশন, এটা চালু করে দিতে হবে। ডিসপ্লেতে কিন্তু একটা অপশন পরিবর্তন করলাম, প্রাইভেসিতে আমরা 4টা অপশন পরিবর্তন করছি। ডিসপ্লে কোনটা পরিবর্তন করলাম দেখেন, ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখবেন, ওই ভিডিওটা কেটে দেখবেন না, একাধিকবার দেখবেন। অ্যালো টেক্সট সিলেকশন এটা অন করে দিয়েছি। এখন নিচের দিকে নামার পরে যে ক্লোনিং অপশন নামে একটা অপশন আছে, ক্লোনিং অপশনে ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে আমরা এখানে কয়েকটা অপশন অন করতে হবে। ইগনোর ক্র্যাশ, এটা অপশন অন করতে হবে। ইগনোর ক্র্যাশ আমি অন করলাম। দেন আমরা নিচের দিকে নামার পরে আমরা আরেকটা অপশন আছে, দেখেন সেভ মিট, এটা
ওপেন করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে এসে ইগনোর ক্র্যাশ এবং সেভ মিট এই দুইটা কিন্তু পরিবর্তন করে দিলাম। আমাদের কিন্তু আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না আশা রাখি। ঠিক আছে, এখন আমাদের মূল কাজ, এখন কিন্তু আমাদের সেটিং মোটামুটি কিন্তু করা শেষ হয়ে গেছে। আমাদের সেটিং মোটামুটি করা শেষ হয়ে গেছে। এখন আমরা ব্যাগে চলে আসব। এখন আমি ক্লোন করব কয়টা, ধরেন আমি 5টা অ্যাপস ক্লোন করব। এখন আমরা এই যে ক্লোনিং নাম্বার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা 5টা অ্যাপস ক্লোন করব। যেহেতু 5টা অ্যাপস ক্লোন করব, সেই ক্ষেত্রে যে ব্যাচ ক্লোন নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ব্যাচ ক্লোনে ক্লিক করলাম। আমি যেহেতু 5টা করব, এখানে 1 লেখা আছে, আমি এখানে 5 লিখে দেবো। তাহলে 1 থেকে 5 পর্যন্ত ক্লোন হবে, 5। এখন আমরা এই যে 3টা অপশন আছে, এই 3টা অপশন অন করে দেব। তাহলে অ্যাপসের প্রত্যেকটা অ্যাপসের নাম হবে নগদ 1, নগদ 2, নগদ 3। ঠিক আছে, সুন্দর করে নাম হবে এবং লোগোগুলোর কালার, নগদেরগুলোর কালার পরিবর্তন হবে। ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ক্লোন অপশন আছে, এই ক্লোনে ক্লিক করব। এখন আমরা অ্যালাউ দিয়ে দেবো। ঠিক আছে, ডো নট শো এগেন, ওকে ক্লিক করব। আমাদের একটু সময় লাগবে ক্লোন হইতে, 5টা ক্লোন তো আস্তে আস্তে ক্লোন হয়ে যাবে। ঠিক আছে, আর এখন অনেকে আস্ক করতে পারেন যে ভাই এই ক্লোনার অ্যাপসে নগদ যে 5টা ক্লোন করলেন, এই ক্লোনার অ্যাপসটা কোথায় পাবো? ভাই এই ক্লোনার অ্যাপসটা আপনারা ইচ্ছা করলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি গুগলে সার্চ দিতে পারেন। এগুলো অ্যাপস মোটামুটি অ্যাভেলেবেল গুগলে ক্লোন অ্যাপস ARM। এটা কিন্তু এই অ্যাপসটা যেটা নগদ ক্লোন করতেছে, এটা হলো ফোনের 12 ভার্সন, 13 ভার্সন এবং 14 ভার্সনে কাজ করবে। এটা কিন্তু 11 ভার্সন ফোনে কাজ করবে না। দেখেন আমাদের একটু সময় লাগতেছে, একটু আমরা অপেক্ষা করব। আমাদের 5টা অ্যাপস কিন্তু ক্লোন হয়ে গেল। এখন আমরা এই যে ইনস্টল অ্যাপসে ক্লিক করব। এখন আমাদের সেটিং করতে হবে, যেহেতু আমার এই অ্যাপস ক্লোনের পারমিশন নেই, আমি সেটিংয়ে ক্লিক করে যে অ্যালো দিয়ে দিলাম এখানে। এখন আমাদের ইনস্টল আছে, আমি ইনস্টলটা একটু পরে দেই। এখন কিন্তু আমাদের ক্লোন করা শেষ। আমরা ইচ্ছা করলে কিন্তু এখন বের হয়ে যেতে পারি। এখন আমরা যে অ্যাপসগুলো ক্লোন করলাম, এখন দেখেন এই যে ক্লোনার অ্যাপস, এখানে অপশনে ক্লিক করব। এখানে অপশনে ক্লিক করলে এখানে তো দেখাচ্ছে না, সরি এইদিকে দেখাবে। এই যে আমাদের এরকম অপশন থাকবে, এই যে সাইডে দেখেন ক্লোনার এপিকে, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে এই দেখেন আমি কয়টা অ্যাপস ক্লোন করছি, 5টা অ্যাপস করছি। দেখেন নগদ 1, নগদ 2, নগদ 3, নগদ 4, নগদ 5। যারা দোকানদার বাইরে আছেন, যারা অফার সেল রিসেলার বাইরে আছেন, তাদের কিন্তু প্রয়োজন পড়ে এরকম একাধিক অ্যাপস ইউজ করার জন্য, তাদের জন্য এই ভিডিওটা। এখন আমি একটা ইনস্টল করবো, যে এক নাম্বার ইনস্টল করি। ইনস্টলে ক্লিক করলাম, এই যে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে আপনাদের যদি এই যে এরকম আসে যে আনসেভ অ্যাপস, যদি এরকম আসে, এটা আসলে ক্লোন করা তো, এর জন্য আনসেভ আসতেছে। সেক্ষেত্রে আপনাদের করণীয় কী? সেক্ষেত্রে যে অবশ্যই করণীয় আছে, আপনারা এই যে প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢোকার পরে, ঠিক আছে, প্লে স্টোরে ঢোকার পরে এইখানে দেখেন আপনার জিমেলের চিহ্ন আছে। আপনার জিমেলের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে দেখেন প্লে প্রোটেক্ট নামের অপশন আছে। প্লে প্রোটেক্ট, এই প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। প্লে প্রোটেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিং আছে, এই সেটিংয়ে ক্লিক করবেন এবং এখানকার যে কোনো একটা অপশন বন্ধ করে দেবেন। আচ্ছা, অফ। এখন যদি অফ করে দিতে গেলে আপনার চাবে, আপনার মোবাইলের পাসওয়ার্ড চাবে অফ করে দিতে চাইলেই, তখন পাসওয়ার্ড দিলে অফ হয়ে যাবে। এখন আমি আবার ক্লোনার অ্যাপসে ঢুকি। এখন আমি 1 নাম্বারটা ইনস্টল করার চেষ্টা করি। ইনস্টলে ক্লিক করলাম, দেখি এখন আগের মতো আনসেভ এরকম লেখা ওঠে কিনা। এটা আসলে কি ফোন একটা নোটিশ করে, আসলে এই অ্যাপসগুলো তো ক্লোন করা, এর জন্য আসলে নোটিশ করে ফোন। আমি একটা ইনস্টল করলাম, আরেকটা ইনস্টল করি। এভাবে ইচ্ছা করলে আমি 10টা 20টা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর এগুলা কিন্তু অবশ্যই যারা দোকানদার বাইরে আছেন, যারা অফার সেল দিচ্ছিল বাইরে আছেন, তারা ইউজ করবেন। এটা কিন্তু মানে অ্যাপসের কিন্তু এলোমেলো কোনো কাজ করবেন না, যেটা যাদের প্রয়োজন অরিজিনালি তারা ইউজ করবেন। এই অ্যাপসগুলো কিন্তু বাহিরে আসতেছে, এগুলো ক্লোন হলে কিন্তু অ্যাপসগুলো বাহিরে আসে, কিন্তু ক্লোনারটা কিন্তু বাহিরে আসে না। জাস্ট এটাই তফাৎ। যাদের যে 2-4টা অ্যাপস বাহিরে, যেমন ক্লোনারের বিকাশ নগদ একটাও কিন্তু বাহিরে আসবে না,
কিন্তু এই অ্যাপসগুলো দিয়ে বিকাশ কিন্তু করা যায় না, কিন্তু শুধু নগদ করা যায়, কিন্তু অ্যাপসগুলো কিন্তু বাইরে আসে, সুন্দর বাইরে আসে, দেখছেন এই যে বাইরে আসে, এটা হলো প্লাস পয়েন্ট। এর জন্যই এই অ্যাপসটা আসলে দেখাইলাম আপনাদের বিষয়টা। আপনার এখন আমি 2টা অ্যাপস নামাইছি, 2টা অ্যাপস কিন্তু ইনস্টল করছি। এখন ইচ্ছা করলে এগুলো ইনস্টল করতে পারবো। আসলে আমার ইনস্টল করার প্রয়োজন নেই, যে কারণে আমার একটা নগদই আনাবে, এত নগদ প্রয়োজন। যাদের প্রয়োজন 2-3টা নগদ তারা ইউজ করতে পারেন, এটা দিয়ে ইউজ করতে পারেন। অথবা ইএসকুলনারতে যদি ইউজ করেন, ইএসকুলনারতে বিকাশ এবং নগদ কীভাবে ক্লোন করে সেটা দেখাবো। আমি ইএসকুলনারে চাপ দিলাম। আর জনগণ আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে জানতে চান। আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার 1 গ্রুপে অলরেডি 968 জন মেম্বার জয়েন হয়ে গেছে। বাংলাদেশের সবথেকে বড় অফার সেল ডিসেল গ্রুপ হলো টাঙ্গাল বাজার 1 গ্রুপ। আপনারা এই গ্রুপে রবি, এয়ারটেল, জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার পাবেন। টাঙ্গাল বাজার 1 গ্রুপে জয়েন চার্জ হলো 1000 টাকা। জয়েন চার্জ আপনাকে পূর্ণাঙ্গ ডকুমেন্ট দিয়ে এবং যাচাই বাছাই হয়ে জয়েন হইতে হবে। এটা টাঙ্গাল বাজার 1 গ্রুপের চার্জ। এবং আমাদের টাঙ্গাল বাজার 2 গ্রুপের মেম্বার আছে 699 জন। আপনারা এটা জয়েন হতেন যারা দোকানদার বাইরে আছেন, যারা অফার সেল ডিসেলের বাইরে আছেন। আমাদের এই টাঙ্গাল বাজার 1 অথবা 2 টাঙ্গাল বাজার 2 গ্রুপে চার্জ হলো 800 টাকা। 800 টাকা, একটু ইংলিশে লিখি 800 টাকা, ঠিক আছে? সেটা বাংলায় লিখলাম, ইংলিশে লিখতে 400 টাকা বোঝা যায়। আসলে দেখ, টাঙ্গাল বাজার 2 গ্রুপে চার্জ 800 টাকা। এখন অনেকে বলতে পারেন যে আসলে গ্রুপে জয়েন হলে কি লাভ হবে? যারা এই কুলনারি অ্যাপসের জন্য আসছেন বা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনি একটা মনে রাখবেন, আপনারা কিন্তু অফার ক্রয় বিক্রয় করেন কাস্টমার কাছে। আমরা কিন্তু যেমন হাউস সাপোর্টে অফারগুলো সেল করে থাকি, টাঙ্গাল বাজার 1 এবং 2 দুইটা গ্রুপে কিন্তু সকল অফারই পাইকারি দামে পাবেন, এটা গ্যারান্টি। আর টাঙ্গাল বাজার 1 গ্রুপে জয়েন চার্জ হলো 1000 টাকা, 2 গ্রুপে 800 টাকা। যারা দোকানদার বাইরে আছেন, যারা অফার সেল ডিসেলার বাইরে আছেন, তারা জয়েন হয়ে নিয়ে কাজে লাগবে, একটা গ্যারান্টি দিতে পারি। আর প্রতি মাসে গ্রুপ ফান্ডে কিন্তু 50 টাকা করে দিতে হয়, এই বিষয়টা অবহিত থাকবেন। যাকে আমরা এখন নেক্সটে যাই। আমরা অ্যাপসগুলোতে শুধু নগদের জন্য, যাদের নগদ অ্যাপসে বাহিরে প্রয়োজন হয়, কিন্তু যে ইএসকুলনারতে কিন্তু আপনি ইচ্ছা করলেই কিন্তু ইএসকুলনার কিন্তু যাদের আগের ভার্সন আছে, আগের ভার্সনে কিন্তু ক্লিক করে, এটা কিন্তু আগের ভার্সনের অ্যাপস, আপনার ক্লিক করলে কিন্তু বের করে দেয়। এখন নতুন ভার্সনের অ্যাপসটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। অথবা ইএসকুলনার নেওয়ার জন্য, এই যে ইএসকুলনার নতুন ভার্সনের অ্যাপসটা নেওয়ার জন্য, ইএসকুলনার নতুন ভার্সনের অ্যাপস নেওয়ার জন্য আপনারা এখন বলতে পারেন যে কয় টাকা লাগতে পারে ভাই? 500 টাকা লাগবে ভাই, এটা চার্জ ফিক্সড। এখন বলতে পারেন 4 জন 1 টাকা। না ভাই, 4 জন 1 টাকা না, চার্জ কমই। আর আপনাকে দিচ্ছি, ভিডিও দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, সব কিছু কিন্তু গুছিয়ে দিচ্ছি। 500 টাকাটাই ফিক্স। যদি লাগে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আমাদের কাছ থেকে অ্যাপসটা নিয়ে নেবেন। যাই হোক, আমরা এখন কী কাজ করব? অ্যাপসটা নিয়ে নেবেন যদি আমাদের প্রয়োজন হয়, কারণ আগের অ্যাপসটা কিন্তু কাজ করে না। এটা কিন্তু অনেক ফোনে কাজ করবে না, হয়তো বা অ্যাপসের ভিতরে ঢুকতেছে, যখন বিকাশে ক্লিক করবেন তখন লাফিতে বের করে দিচ্ছে এরকম। এখন এই ক্লোনটা কি এইটার মতো কি সেম সেটিং? জি ভাই, সেম সেটিং এবং সেমভাবে ক্লোন করতে হয়। আমি অ্যাপসে ঢুকি, প্রথমে অ্যাপসে ঢুকবো বলতে কি অ্যাপসটা চাপ দিয়ে ধরে রাখবো, দেখুন অ্যাপস ইনফোতে ক্লিক করব। অ্যাপস ইনফোতে ক্লিক করার পরে আমাদের যে পারমিশনে ক্লিক করতে হবে। পারমিশনে ক্লিক করার পরে আমাদের এসএমএস অপশন প্লাস এই অ্যাডিশনাল পারমিশন, এখানে 2টা অপশন অন করে দিতে হবে। আচ্ছা, আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমাদের আর কোনো কাজ নাই। এখন ইএসকুলনার অ্যাপসের ভিতরে ঢুকবো, ঢোকার পরে প্লাস আইকনে ক্লিক করব, এবং আমি যতগুলো বিকাশ করতে চাই আমি বিকাশগুলো প্লাস করে দেব, ঠিক আছে? এখন যদি আমি নগদ অ্যাপস করতে চাই, নগদে প্লাস করতে পারবো। তাহলে আমি 4টা বিকাশ করব, 4টা নগদ করব। অনেক দোকানদার বাইরে আছেন, তাদের আসলে ছোটোখাটো লেনদেনের জন্য একাধিক বিকাশ প্রয়োজন পড়ে আপনাদের, তারা কিন্তু এই অ্যাপস ক্লোনারটা ইউজ করতে পারেন। এখন বলতে পারেন নগদ অ্যাপস এটাতে দেখাইলাম কেন? জি, অনেকে আসলে এই অ্যাপসগুলো ভিতরে ব্যবহার করতে অসচ্ছল, মানে ভালো লাগে না। এর জন্য তারা ইচ্ছা করলে কিন্তু ওই অ্যাপস ক্লোনার ARM দিয়ে কিন্তু বাহিরেও ব্যবহার করতে পারেন। আর এটার মধ্যে কিন্তু বিকাশ নগদ 2টাই ক্লোন করতে পারবেন। এখন নগদ ক্লোনটা খুবই সিম্পল। নগদ অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, মানে সিম 2তে আপনি নগদ অ্যাপসের নাম্বারটা রাখবেন, নগদ অ্যাপসের জন্য মোবাইল নাম্বারটা রাখবেন। মানে সিম 2তে, সিম 1 কিন্তু কোনো সময় খোলা যাবে না, বিকাশ ক্লোনের ক্ষেত্রে, নগদ ক্লোনের ক্ষেত্রেও। তো সিম 2তে আপনি একটা সিম ঢুকাবেন, ঢুকে ক্লোন করবেন, ক্লোন করে দেন বের করে ফেলবেন, শেষ। হিসাব নিকাশ ক্লিয়ার। এটা নগদ ক্লোন খুবই সিম্পল। আর আমাদের নেক্সট আরেকটা ভিডিও আসতেছে, ওইটাই আমাদের পূর্ণাঙ্গ ভিডিওটাই থাকবে। আসলে এটা ছোটো শর্টকাটে ভিডিও করলাম, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরেও অনেক কিছু বুঝছেন, ঠিক আছে? আর সামনে বিকাশ কীভাবে ক্লোন করবেন
ঠিক আছে, সিম ঢুকায় কিন্তু ক্লোন করতে হবে, হাতে কিন্তু ওটিপি বসানোর কোনো সিস্টেম নেই। অনেকে নক দেন হাতে বসানো ওটিপি, না ভাই এগুলো কোনো সুযোগ নেই। আপনি সিম ঢুকায় ক্লোন করেন, খুবই সুন্দর হবে। আপনার 3টা সিম আছে, 4টা সিম আছে, বা 4টা সিম ক্লোন করতে পাই 10-15-20 মিনিট বা 1 ঘন্টা সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। তাই আস্তে আস্তে কষ্ট করে ক্লোন করতে হবে, হাতে বসানোর কোনো সুযোগ নেই। যাক জনগণ, ধন্যবাদ। আর যারা আমাদের কাছ থেকে এই ইএস ক্লোনারের নতুন ভার্সন এটা নিতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন। ইনশাল্লাহ খুব দ্রুত টাকা পেড করলে আমরা সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।